الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রশংসা গুণগান যা রয়েছে সকল প্রশংসার মালিক সকল গুণগান একমাত্র শুধুমাত্র সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক পবিত্র মহান দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য সেই মহান রবের দরবারে আমরা আজকের এই পবিত্র জুমা থেকে শুকরগুজার করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় রাসূল আমাদের প্রিয় রাহবার যিনি দ্বীনকে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে সেই প্রিয় রাসূলের প্রতি আমরা সকলে মন থেকে দরুদ ও সালাত ও সালাম পেশ করি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী আজকের পবিত্র এই জুমার খুতবায় আমরা দুটি বিষয়ে আলোচনা করব দুটি বিষয় একেবারেই মারাত্মক এত মারাত্মক যে আমাদের সমস্ত জীবনের নেকি আমাদের সমস্ত জীবনের অর্জিত নেকি সবচেয়ে মূল্যবান সম্পদ কাল কিয়ামতের মাঠে আমাদের কাছ থেকে আরেকজন ছিনতাই করে নেবে আমাদের অপরাধের কারণে এই অপরাধের কারণে যেই অপরাধ আমাদের কাছে কোনো অপরাধই না যেই পাপ আমাদের কাছে কোনো পাপই মনে হয় না এমন দুটি বিষয় নিয়ে আমরা আজকে এই স্পর্শকাতর দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো এক নম্বরে প্রথম জুমায় আমরা আলোচনা করব
তা হলো গীবতকারীর পরিণাম। গীবতকারীর পরিণাম কোরআন ও সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় খুতবাতে আমরা আলোচনা করব, সেটি হলো আরো মারাত্মক অপরাধ, সেটি হলো জিহ্বার পাপ এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন ও সুন্নাহর নিরিখে আল্লাহ এবং তার রাসূল কি সতর্কবার্তা আমাদেরকে জানিয়েছেন সেই প্রসঙ্গে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক প্রত্যেকটি কথা আলোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সর্বপ্রথমে আমরা সহজে জেনে নেই গীবত কি। আমাদের সমাজের মানুষ মনে করে, গীবতের ভুল ব্যাখ্যা করে, গীবতের সঠিক বিষয় সঠিক অর্থ জানে না, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করে আসছে, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে, নিয়মিত কোরআন থেকে তেলাওয়াত করে, জিকিরে তার জিহ্বা সজাগ রাখে, তরতাজা রাখে, দান করে, সাদাকা করে, রমাজানে সিয়াম পালন করে, সামর্থ্য আল্লাহ দিলে জাকাত আদায় করে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। সব নেকের কাজ তার দ্বারা হয়, কোনো আমলে তার ভিতরে কমতি দেখা যায় না। কিন্তু এমন ব্যক্তিও এই পাপের সাথে অহরহ জড়িত। আমাদের ফজরের পরে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ফজরের পরে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সকলে এই পাপের সাথে জড়িত। ফজরের পর থেকে নিয়ে রাত্রে ঘুমাতে গেলেও আমরা অপরের নামে গীবত শিকায়েত করে, অপবাদ দিয়ে তারপরে আমরা ঘুমাতে যাই। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? তাই আসুন গীবতকে আগে আমরা, গীবতের সংজ্ঞা কি, গীবত কিভাবে গীবত হয়, অথবা গীবতের বিপরীতে কিভাবে তা মিথ্যা অপবাদ হয়, আসুন তা আমরা জেনে নিই। সম্মানিত উপস্থিতি, এই কথাটা যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে জানি যে গীবত কাকে বলে, সেটি সবচেয়ে ভালো হয় না? এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিজেই তিনি গীবতের সংজ্ঞা শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদারুনা মাল গীবাতা, তোমরা কি জানো গীবত কি? আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদারুনা মাল গীবাতা, তোমরা কি জানো নাকি যে গীবত কি, গীবত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন, ক্বালু, তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানে। দেখছেন সাহাবীদের মানসিকতা কি? আমাদের ভিতরে মোল্লা মৌলবী পর্যন্ত, হুজুর পর্যন্ত যেই বিষয় সে জানে না, কিন্তু আপনি প্রশ্ন করছেন, হাই হাই, এখন আমি যদি কোনো জবাব না দিতে পারি তাহলে এই লোক মনে করবে হুজুর কিছুই জানে না, তাই না? তাই সে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বা নিজের মন গড়া ভাবেও আপনাকে একটা না একটা বুঝ দিয়েই সে ছাড়বে, ঠিক কিনা? অথচ সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল, আতাদারুনা মাল গীবাতা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা কি জবাব দিলেন? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে। তার মানে তারা অনুমান করে, ধারণা করে কোনো কথা বললো না। আর আমাদের কাজই হলো খালি ধারণা করা, একজন আরেকজনকে নিয়ে কি করা? অনুমান করে, ধারণা করে, আমার ধারণা এইটা, আমার ধারণা, বলি কিনা আমরা? ধারণা করা নিষেধ না? ধারণা করা, অনুমান করা কবিরা গুনাহ কিনা? তখন আল্লাহ নবীর দিকে যখন সাহাবীরা ফিরিয়ে দিলেন যে আল্লাহ এবং তার রাসূলই এই বিষয়ে ভালো জানেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা, তিনি বললেন, যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহ, সেটি হলো কি, যে তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বলা যা সে তোমার সামনে থাকলে ওই কথাটা বলাকে অপছন্দ করতো। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আপনার ভাইয়ের ব্যাপারে, আপনার কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে আপনি এমন কথা বলবেন যেই কথা সে যদি সাক্ষাতে আপনার সামনে থাকতো তাহলে সেই কথা শোনার পরে সে রাগান্বিত হতো, মনে কষ্ট পাইতো। তার মানে কোনো কথা মুসলিমের অসাক্ষাতে
বলার ইসলামে কোনো বিধান নাই, কোনো বিধান নাই। সম্মানিত উপস্থিতি, অতঃপর এইবার প্রশ্ন আসে না যে আমরা তো চোরের চুরিদারি নিয়ে গল্প করি, জেনাকারের জেনা ব্যভিচার নিয়ে গল্প করি, ডাকাতের ডাকাতি নিয়ে গল্প করি, খেয়ানতকারীর খেয়ানতের বিষয়ে গল্প করি, অর্থাৎ যেই দোষ ত্রুটি নিয়ে যেই ব্যক্তির ব্যাপারে আমরা আলোচনা করি ওই দোষ ত্রুটি তার ভিতরে সত্যি সত্যি আছে। এখন সত্যি সত্যি যদি দোষ ত্রুটি তার থাকে সেই বিষয়ে আলোচনা করলেও কি গীবত হবে? এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর, তারাও যেমন প্রশ্ন করলেন আল্লাহ রসুল সুন্দর জবাব তাদেরকে বুঝিয়ে দিলেন। এইবার সাহাবীরা বললেন, কিলা আরো আইতা ইন কানা ফি আখিকা মা আকুল, হে আল্লাহর রাসূল, আমরা যা বলি ওই ব্যক্তির ভিতরে তা যদি সত্যি হয়, তা যদি কি হয়? সত্যি হয়, তাহলে কি গীবত হবে? মানে আমরা যেই দোষ ত্রুটি আলোচনা করছি ওই ব্যক্তির বিরুদ্ধে, ওই ব্যক্তির আসলে ওই ব্যক্তি ওই দোষে দোষী, তাহলেও কি এটা গীবতের পাপ হবে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইবতা, যদি যেই বিষয়ে আলোচনা করছো সেই দোষ যদি তার ভিতরে থাকে তাহলেই তো তুমি গীবত করলে। যেই দোষ ত্রুটি আছে ওই দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলে কি হবে? গীবত হবে। আর যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহতা, যদি যেই দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছো সেই দোষ ত্রুটি তার ভিতরে না থাকে তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে, নাউযুবিল্লাহ। তাহলে দুইটার কোনোটার অনুমতি আছে? দুইটার কোনোটারই অনুমতি আছে। গীবত করা কি মারাত্মক কাবীরা গুনাহ, গীবত করা কি মারাত্মক কাবীরা গুনাহ, তওবা ছাড়া মাপ নাই। দুই, যেই ব্যক্তির গীবত করছেন ওই ব্যক্তির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। উনি যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়া যাবে না। কারণ হক নষ্ট করছেন কার? যেই ব্যক্তির ব্যাপারে গীবত করে তার সম্মান নষ্ট করলেন, তার অধিকার নষ্ট করলেন, এটি তার অধিকার, তার হক। তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, তিনি মাফ না করা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, সহিহ মুসলিমের এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন 2589 নম্বর হাদিসে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন কোরআন কি বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গীবতের সংজ্ঞা দিলেন, গীবত বুঝিয়ে দিলেন, তারপরেও আমরা যারা গীবত করি আমাদের পরিণতি কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা আল হুজুরাত আয়াত নম্বর 12, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমাদের মধ্যে কি কেউ আপন ভাইয়ের, মৃত ভাইয়ের, আপন কি মাইতান ফাকারিহতুমু, মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ প্রশ্ন তুলে দিচ্ছেন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন ছুড়েছেন আমাদের দিকে যারা আমরা গীবত করি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, পরম দয়ালু। মানুষের ভুল ত্রুটি, প্রত্যেকটা মানুষ কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এমন কোন ব্যক্তি আছেন আপনি বুকের উপরে হাত দিয়ে বলবেন যে আমার কোনো ভুল নাই, আমার কোনো ত্রুটি নাই, আমার কোনো পাপ নাই, আমার কোনো দোষ নাই? এমন কোন ব্যক্তি আছে? এমন কোন ব্যক্তি যদি থাকে তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি তার মতো হতে পারবেন? সম্ভব? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবেন? পারবেন না। সুতরাং নিজেকে ভাবুন, নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে গবেষণা করুন, অপরের দোষ ত্রুটি খোঁজা বন্ধ করে দিন।
আমার বন্ধুগণ, এই দুটি আয়াত এবং হাদিস থেকে যেটি আমরা শিক্ষা পাই, এক নম্বরে হলো গীবত অত্যন্ত জঘন্য কাবীরা গুনাহ। দুই, আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সাথে তুলনা করেছেন। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত থেকে তওবা করা আবশ্যক করেছেন। যারা মানুষের গীবত করে তারা যেন তওবা করে নেয় অতি সত্বর। কেন? কারণ কি? একটু পরে আমরা হাদিসে আসছি, একটু পরে কাল বিচারের মাঠে আপনার নেকি সব চলে যাবে। যার গীবত করছেন তাকে আপনার নেকি থেকে দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ তওবা করে সংশোধন হয়ে যেতে বলেছেন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, গীবতকারী কিয়ামতের রাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাম্মা উরিজা বিহি মারারতু বিকওমিন লাহুম আযফারু মিন নাজাসিন ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলার পরে সাহাবীদেরকে বললেন, মান হাউলাই ইয়া জিবরাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবে জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াসুনা ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাতের স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। সাহাবীদেরকে বললেন, মিরাজের রাতে আমাকে এমন একদল লোকের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো। তাদেরকে আমি দেখলাম যে তারা নিজেদের মুখ এবং নিজেদের বুক নিজেরা চিরছিল, আঁচড়াচ্ছিল। কি দিয়ে? তারা তাদের হাতের আঙ্গুলের যেই নখ, এগুলো হলো তামা। হাতের যে আঙ্গুলের যে নখগুলো, এগুলো ছিল তামার। আর এই নখ দিয়ে তারা তাদের চোয়াল, তাদের এই চোয়াল, মুখমণ্ডল এবং তাদের বুক, এগুলো চিরে ফেলছিল আঁচড়ের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলাই ইয়া জিবরাইল। হে জিবরাইল, এরা কারা? কোন অপরাধের কারণে এরা নিজেদের চোয়াল এবং নিজেদের বুককে চিরে ফেলছে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই সব মানুষ যারা মানুষের গীবত করত। নাউযুবিল্লাহ। এরা হলো সেই সব মানুষ যারা মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত। আর কি? ওয়ায়াকুনা ফি আ'রাদিহিম। আর কি করত? এরা একে অপরের সম্মান হানি করত, মান সম্মান নষ্ট করে দিত। এই অপরাধে তারা নিজেদের চোয়াল এবং নিজেদের বক্ষ, বুক চিরে ফেলছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন গীবত থেকে। যদি আমরা গীবত করি তাহলে আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মুফলিসু মিন উম্মতি। যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, উহুদ পাহাড়ের মতো উঁচু উঁচু নেকির পাহাড় নিয়ে আসবে, কিন্তু কাউকে গালি দিয়েছে। কি দিয়েছে? কাউকে গালি দিয়েছে, কারো উপরে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, কাউকে আঘাত করে রক্ত ঝরিয়েছে এবং কাউকে মেরেছে। তখন সকল ভুক্তভোগীরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই অভিযুক্তের সকল আমল থেকে, নেকি থেকে, অভিযুক্তদের সকল আমল নেকি থেকে ওই ব্যক্তিদেরকে নেকিগুলো দিয়ে দিবেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার ব্যাপারে অভিযোগকারীরা বাকি থেকে যাবে। অভিযুক্ত যে, তার ব্যাপারে অভিযোগকারীরা বাকি থেকে যাবে। অর্থাৎ তার যত নেকি, এই নেকি ওই যে যাকে গালি দিয়েছে, যার সম্পদ ধ্বংস করেছে, যাকে মেরেছে, যাকে হত্যা করেছে, বিভিন্ন অপরাধে
তাদেরকে দিয়ে দেওয়ার পরে এর আমলনামায় আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই সকল ব্যক্তির পাপ, ওই সকল ব্যক্তির গুনাহ এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, তার মানে গীবতের কারণে বহু বছরের আমল, গীবতের কারণে বহু বছরের নেকিগুলো ধ্বংস হয়ে যেতে পারে। গীবত থেকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? বেশি বেশি করবেন, নামাজ পড়বেন, গীবত করবেন, লাভ না লস? সিয়াম পালন করবেন, গীবত করবেন, লাভ না লস? দান করলেন, সাদাকা করলেন, জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে আপনি কম বেশি করেন না, কিন্তু গীবতের কারণে সব বিফলে চলে যাবে। আপনি করলেন আমল, লাভ হলো অন্যজনের, এই লাভের কোনো দরকার আছে? এই আমলের কোনো দরকার আছে? তার মানে যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা দান সাদাকা করে, যারা যাকাত আদায় করে, যারা হজ আদায় করে, যারা উমরা পালন করে, তারা যেন অবশ্যই অবশ্যই গীবত থেকে বেঁচে থাকে। আর সবচাইতে বড় কথা, যারা জান্নাত প্রত্যাশী, জান্নাতে যারা যেতে চায়, তারা যেন গীবতের এই ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকে। আমার বন্ধুগণ, গীবতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ছোট্ট একটি সূরার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, যে সূরাটি আমাদের প্রায় কম বেশি সকলেরই মুখস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, প্রত্যেক নিন্দাকারী পরনিন্দাকারীর জন্য ধ্বংস। প্রত্যেক যারা গীবত করে, প্রত্যেক যারা মানুষের দোষ ত্রুটি নিয়ে মানুষকে সম্মানহানি করে, মানুষের পেছনে পেছনে তাদের দোষ ত্রুটি বর্ণনা করে, তাদের জন্য কি রয়েছে? ধ্বংস। কি রয়েছে? ধ্বংস। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জন্য যাদের গীবত করা হয়, যাদের নিন্দা করা হয়, তাদের উচিত কি? ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। কারণ এই ফয়সালা আল্লাহই বলে দিয়েছেন, তার ধ্বংস অনিবার্য। যারা গীবত করবে তাদের ধ্বংস কি? অনিবার্য। যারা পরনিন্দা সমালোচনা করে তাদের ধ্বংস অনিবার্য। হয় তারা দুনিয়াতে ধ্বংস হবে, অথবা তারা আমলের দিকে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, যারা একে অপরের গীবত করে, একে অপরের নামে গীবত করে সম্মানহানি করে, এই অপরাধের কারণে মুসলিমদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তিনি বলে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। এক মুসলিম অপর মুসলিমের কি? ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলিম অপর মুসলিমের কি হয় সম্পর্কে? ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। সে তার উপরে না জুলুম করবে এবং না তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে। তার উপরে সে জুলুমও করবে না, আবার তাকে অসহায় অবস্থায় ছেড়েও দেবে না। মুসলিমের বিপদে দাঁড়াতে হবে কাকে? মুসলিমকে। আমার বিপদে দাঁড়াবে কারা? মুসলিমরা। ঠিক না? মুসলিমের বিপদে ইহুদি খ্রিস্টানরা দাঁড়াবে এটা আশা করা যায়? আমার মুসলিম ভাইয়ের বিপদে আপদে তার পাশে দাঁড়াবো আমি, ঠিক কিনা? আর আমার ভাই যখন অসহায়ত্ব বোধ করবে তার পাশে দাঁড়িয়ে আমি সান্ত্বনা দেব। এটি হলো একজন মুসলিমের প্রকৃত গুণ। আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে একজন মুসলিমের গুণের ব্যাপারে আলোচনা করেন। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালা ইয়াহকিরুহু। এবং কোন মুসলিমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কিন্তু আমাদের ভিতরে এই গুণ আছে না নাই? খালি আমরা নিজেরা বড়, আমরা নিজেরা সেরা, আমলে, ইবাদতে, জ্ঞানে, গরিমায়, অর্থে, সম্পদে সব আমরা সেরা, ঠিক না?
চলনে বলনে কথায় বার্তায় সব আমি সেরা, আর আর বাকি যারা আছে সব জানে কি গোড়ার আন্ডা, ঠিক না? আমরা কি কই, তুই কি জানিস, কথায় কথায় কি কই আগে, তুই কি জানিস, ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে, জামা কাপড় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? জুতা স্যান্ডেল নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? বাহন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? এই তুচ্ছ তাচ্ছিল্য সে করে না। যে প্রকৃত মুসলিম সে তার অপর মুসলিম ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হেও প্রতিপন্ন করবে না। আমার বন্ধুগণ, এখানে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা এই গীবত থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে তাকওয়া, এক, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করব আমরা? আল্লাহকে। কারণ গীবতের শাস্তি কার হাতে? আল্লাহর হাতে। তাহলে ভয় করব কাকে? আল্লাহকে। দুই, কথা বলার আগে চিন্তা ভাবনা করব। কথা বলার আগে কি করব? চিন্তা করব। এই কথাটা যে বলছি, এই কথার ভিতরে আমার ফায়দা কি? এই কথার ভিতরে কি আমার নেকি আছে, না এই কথার বিনিময়ে আমার পাপ হবে? একটু ভাবনা চিন্তা ভাবনা করে তারপরে আমরা কথা বলবো। তিন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব অর্থ সহ। যদি অর্থ সহকারে কোরআন পড়তে পারি তাহলে কোরআন আমাকে সতর্ক করে দিবে, ঠিক কিনা? চার, জিকিরে আমাদের জবানকে ব্যস্ত রাখতে হবে। কারণ যেই কলবে, যেই জবানে আল্লাহর জিকির থাকে সেই জবান ফাহেসা কথা থেকে, কাজ থেকে বিরত থাকে, ঠিক কিনা? তাহলে 4 নম্বরে আমরা আমাদের জবানকে জিকিরে মশগুল রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বরে কারো যদি গীবত, যেই জায়গায় গীবত হয়ে যায়, যেইখানে দেখবেন যে গীবতের জলসা বসছে, কি বলছে? গীবতের ওই যে জলসা হয় না, আমাদের দেশের আঞ্চলিক ভাষায় কয় মজমা। কি বসছে? মজমা বসছে। মানে অনেক লোক একসাথে বসে বসে গীবত শেখায়েতে ব্যস্ত হয়ে গেছে। আপনার করণীয় হলো আপনি তাদেরকে নসিহা করবেন গীবত থেকে বিরত থাকার জন্য। যদি তারা না শুনে, আপনার জন্য করণীয় হলো দ্রুত ওই স্থান ত্যাগ করে সরে যাওয়া, ঠিক কিনা? কারণ তাদের পাপ তাদের জন্য, আপনার পাপ আপনার জন্য, আপনি সরে যান। 6 নম্বরে কারো যদি গীবত হয়েই যায় তাহলে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে, এমন যদি গীবত হয় যেটা মারাত্মক লেভেলের গীবত, পাপ, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। 7 নম্বরে সেটি হলো কি? 7 নম্বর পয়েন্ট হলো আন্তরিকতার সাথে, বিনয়ের সাথে তওবা করবেন এবং ভবিষ্যতে আর কারো গীবত করবেন না, এই মর্মে আপনি নিজেকে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটি জানলাম যে গীবত একটি মারাত্মক কবিরা গুনাহ। গীবত কি? মারাত্মক একটি কবিরা গুনাহ, এবং যা মানুষের সম্মান নষ্ট করে। গীবতের মাধ্যমে কি নষ্ট হয়? মানুষের সম্মান নষ্ট হয়। তারপরে কি হয়? ভ্রাতৃত্ব ধ্বংস হয়ে যায়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, ভাই ভাই যে সুসম্পর্ক, এই সুসম্পর্কটা নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়? কিয়ামতের দিন আমার নেক আমল চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, কিয়ামতের মাঠে আপনার নেকিগুলো চলে গেল, এখন যদি আপনি বলেন আল্লাহ, জীবনে যা আমল করলাম ভাবিও নাই, কখনো কল্পনাও করি নাই যে সাধারণত এই গীবত শিকায়েতের কারণে আমার সব আমল আপনি নিয়ে যাবেন, ঠিক আছে আল্লাহ, আপনার কাছে তওবা করছি, যেহেতু আর করব না, তাহলে এইবার আবার একটু 5-6 বছরের জন্য একটু আবার হায়াত দেন, দুনিয়াতে আবার যাই, কিছু আমলে সালেহ করি, নেক আমল করে আবার আইসা মিজানের পাল্লায় আমার আমলগুলি দিয়ে দিতেছি। চান্স আছে? সুযোগ আছে? তার মানে গীবত এত বড় মারাত্মক পাপ যে আমল পর্যন্ত আপনার নিয়ে নিতে পারে, আমলের একবারে সারখার করে দিতে পারে, বিপদে ফেলে দিতে পারে, সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আপনার জন্য করণীয় হলো এই গীবত থেকে বেঁচে থাকা। তারপরে যেটি হলো কি? গীবত হয়ে যায় এমন জায়গায়, এমন ব্যক্তি আছে না, এইটা হলো ইন্টারন্যাশনাল চগলখোর, মানে ওর কাছে গেলে দোষ ত্রুটি আছেই। বিশেষ করে আমাদের চায়ের আড্ডাগুলি,
সারাদিন পরে চায়ের দোকানগুলিতে যখন চায়ের কাপে চুমুক দেয়, আত্মাটা প্রশান্ত হয়, তখন এই সুযোগে মানুষের 2-4টা গীবত যদি না করি, তাহলে বাড়ি থেকে যা খাইয়া আসছিলাম তা তো আর হজম হইল না, ঠিক না? তাই আমাদের নামাজিগুলির এমন করুণ অবস্থা, ফজরের নামাজ জামাতে পড়ে দোকানে যায় চায়ের আড্ডাতে গীবত করে সব নেকিগুলি সারখার করে দেয়। তাহলে যেখানে গীবতের মজমা বসে, গীবতের জালসা হয়, সেই স্থানকে ত্যাগ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গীবতের যে স্থান, গীবতের স্থান কি বলেন তো? গীবতের স্থান কোনটা? জিহ্বা। কোনটা? জিহ্বা। এই জিহ্বাকে সংযত রেখে আল্লাহকে ভয় করে আমাদের প্রতিটি কথা বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র এই মাসের, পবিত্র এই দিনে জুমার খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে মন থেকে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার খুতবার এই দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব। আমরা শেষ করলাম কোন বিষয় নিয়ে? জিহ্বা। গীবত হয় কোথা থেকে? জিহ্বা থেকে। তাই এই পর্যায়ে আমরা আলোচনা করব জিহ্বার পাপ এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে। অত্যন্ত সহজ না আমাদের কাছে গীবত করা? প্রথমেই বললাম যেটাকে আমরা কিছু মনেই করি না, অথচ এত মারাত্মক পাপ যে আমাদেরকে জাহান্নামে ঢুকাবে, এত মারাত্মক পাপ যে আমাদের মৃত আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ। যদিও আমরা এটা পছন্দ করি না, কিন্তু গীবত করা পছন্দ করি। যেমন সুদ খাওয়া যেই পাপ আছে, তার একটি পাপ হলো কি? আপন মায়ের সাথে জেনা করা, ঠিক কিনা? কিন্তু আমরা আপন মায়ের সাথে কেউ জেনা করতে রাজি না, কিন্তু সুদ ছাড়তেও রাজি না, ঠিক কিনা? সুদ খাবো কিন্তু ওই জেনার পাপ করব না। তার মানে জেনা বড় পাপ না সুদ খাওয়া বড় পাপ? কোনটা বলেন তো, একটু বিশ্লেষণ করে বলেন। জেনা করা বড় পাপ নাকি সুদ খাওয়া বড় পাপ? জেনা করা বড় পাপ নাকি গীবত করা বড় পাপ? গীবত। কোন পাপ? গীবত। মারাত্মক অপরাধ, বিশ্লেষণ করলে আপনি পাবেন সব। কিন্তু আমরা করি কি জানেন? সবচেয়ে বড় যে পাপগুলি ওইটা আমরা হালকা করে ফেলি, ঠিক না? শিরিক করা বড় পাপ নাকি অন্য এই যে মুনাজাত না করা বড় পাপ? কোনটা? একটা মুশরিক সে মুনাজাত নিয়ে লাফালাফি করে, ঠিক না? অথচ তার ঈমান নাই। শিরিক যে বড় পাপ সে সেটা জানে না, ও মনে করতেছে মুনাজাত ছাইরে দেওয়াই হলো কি বড় পাপ, ঠিক কিনা? এই জন্য আমরা আলোচনা করতে চাই গুরুত্বপূর্ণ যেটি বিষয়, সেটি হলো জিহ্বার পাপ এবং তার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে এই আলোচনাটুকু শোনার এবং মানার, অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, জিহ্বাকে সংযত রাখা ঈমানের নিদর্শন। এক, যে ব্যক্তির ঈমান আছে আপনি বুঝবেন কিভাবে? যে ব্যক্তি ঈমান আছে আপনি তাকে দেখলে চিনবেন, তার একটা নিদর্শন আছে তার ভিতরে। সেটি কি জানেন? ঈমানদার ব্যক্তি অল্প কথা বলে। ঈমানদার ব্যক্তি কত কথা বলে? অল্প। না সারাদিন বকবক করে? ঈমানদার ব্যক্তি অল্প কথা বলে, গুরুত্বপূর্ণ কথা বলে, ভেবে চিন্তে কথা বলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যেটি শিখালেন, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। কি রাখে? যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সেই ব্যক্তি যেন ফালিয়াকুল খায়রান, সেই ব্যক্তি যেন ভালো কথা বলে। সেই ব্যক্তি যেন কি করে? কথা বললে যেন সে ভালো কথা বলে। আর যদি ভালো কথা বলতে না পারে, আও লিয়াসমুত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। তাহলে কি থাকো? চুপ থাকো। হাদিস সহিহ আল বুখারী 6018 নম্বর হাদিস, সহিহ বুখারী 6018 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 47। খুঁজে দেখেন যে আপনি ভালো কথা বলবেন নয়তো চুপ থাকবেন, এই নির্দেশ কার? আল্লাহ এবং তার রসুলের। এই নির্দেশ কার? আল্লাহ এবং তার রসুলের। আর যে ব্যক্তি অল্প কথা বলে, কথা বললে ভালো কথা বলে, অহেতুক ফাহেসা কথা থেকে বিরত থাকে, এটি তার ঈমানের নিদর্শন। সুবহানাল্লাহ। আমরা পারবো তো? নিজেদেরকে সংযত করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলবো কম, কথাটা হবে উপকারী, কথাটা হবে খাইর, ভালো কথা। যদি না বলতে পারি তাহলে চুপ থাকবো, আর যারা বেশি কথা বলে তাদের কাছ থেকে সরে যাব। ঠিক কিনা আমার বন্ধুগণ? তারপরে আপনি কি জানেন আপনার একটা কথা, কয়টা কথা? একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সেটি কি? আচ্ছা বলেন তো, বিচারের মাঠে, হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল যিনি আপনার জন্য কান্না করেন, সেই রাসূল যার সামনে দিয়ে তার কোনো উম্মতকে জাহান্নামে নিতে পারবে না, সেই রাসূল যিনি উম্মতের পিপাসা দূর করার জন্য হাউজে কাউসার থেকে নিজের হাতে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেই রাসূল আপনাকে বলছেন যে আপনার একটা কথার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারে। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখিতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফিহা ফি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা কখনো কখনো আল্লাহর অসন্তুষ্টির এমন একটি কথা বলে যা সে তুচ্ছ করে, আল্লাহর অপছন্দ হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন একটা কথা বান্দা বলে বসে, কিন্তু এই কথাটা তার কাছে তুচ্ছ মনে হয়। বুঝতে পারছেন কিনা? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ সেই একটি কথার কারণে সে জাহান্নামে পতিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বলেন তো, আপনার এই জীবনে কত মানুষের পিছনে আপনি লেগেছেন, কত মানুষকে আপনি মানুষের কাছে কালার বানানোর জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। আপনার লজ্জা হয় না? আপনার ঘৃণা হয় না? আপনি নিজেকে নিয়ে একটু ভাবার সময় পান না? আছে না নাই? একজন আরেকজনের বিরুদ্ধে বলে তার কাছে ভালো হয়, ঠিক না? তার সন্তুষ্টি অর্জন করে। কার সন্তুষ্টি? মানুষের সন্তুষ্টি অর্জন করে। 5,000 টাকার একটা চাকরি পেয়ে একজনের পিছনে আরেকজন আমরা লেগে যাই, ঠিক না? সন্তুষ্টি কার? যিনি চাকরি দিলেন তার ওই চাকরি দাতাদের সন্তুষ্টি অর্জন করা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কথার কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। তাই দিনী ভাই, আপনি তো দিনী ভাই পরিচয় দেন, আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন, ঠিক না? জাহেলদেরকে সতর্ক করা আমার উদ্দেশ্য না। বিদআতীকে সতর্ক করে আমি কি করব? ও তো হাজার হাজার বিদআতের মাধ্যমে জাহান্নাম নিজে কামাই করে নিয়েছে। মুশরিককে আমি সতর্ক করে কি করব? ও তো শিরিকের মাধ্যমে ও জাহান্নামকে কিনে নিচ্ছে। আমি আপনাকে সতর্ক করতে চাই, আপনি তো নিজের নামের আগে সালাফি লাগান, আপনি তো নিজের নামের আগে আহলুল হাদিস পরিচয় দেন, আপনি তো নিজেদেরকে একজন সহিহ মুসলিম হিসেবে পরিচয় দেন। হ্যাঁ, তাহলে আপনাকে সতর্ক হওয়া দরকার যে আপনি এক মুসলিম হয়ে অপর মুসলিমের বিরুদ্ধে যেই কথা বলেন, ওই কথার উপরে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, জাহান্নাম অবধারিত, ঠিক কিনা? তারপরে আমার বন্ধুগণ, আপনি কি জানেন জিহ্বা যারা নিয়ন্ত্রণ করতে পারে, জিহ্বা যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারা জান্নাতে যাবে। যদি জিহ্বা যদি নিয়ন্ত্রণ করতে পারে, নিজের জিহ্বার উপরে যদি নিজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, জিহ্বার যদি লাগাম টেনে ধরতে পারেন, তাহলে আপনি জান্নাতীদের একজন হবেন ইনশাআল্লাহ। আমার কথা
জান্নাত কি আমার বাপের নাকি? জান্নাত কার? আল্লাহ। এই সুখবর কে দিয়েছেন? আল্লাহ। কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে বলছেন, মান মান ইয়াসমান লি মা বাইনা লাকি লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমালু লাহুল জান্নাহ। হাদিসটি আমার মুখস্থ নাই, এই জন্য ভালোভাবে দেখে নিলাম। ভুল বলা যাবে নাকি? মুখস্থ না থাকলে ভুল একটা আবল তাবল কয়ে দেবো, বুঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যেই ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু, দুইটা চোয়াল, ঠিক না? দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু কি? জিহ্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা, দুই পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এর হিফাজতের নিশ্চয়তা দিবে, এর হিফাজতের নিশ্চয়তা দিবে। অর্থাৎ এই জবান দ্বারা সে খারাপ কিছু বলবে না, গীবত করবে না, তোষামত করবে না, দোষ ত্রুটি বর্ণনা করবে না, খারাপ কিছু বলবে না। দুই, লজ্জাস্থান দ্বারা কোনো জিনা ফাহিশা তার অপব্যবহার করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে কি? অধিকাংশ মানুষ যেই কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তার অপরাধ হলো দুইটা। এক, দুইটা অঙ্গের মাধ্যমে করা পাপ। এক হলো জবান, এক হলো কি? জবান। দুই হলো লজ্জাস্থান। দুই হলো কি? লজ্জাস্থান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটি অঙ্গের মাধ্যমে সংঘটিত সকল পাপ থেকে আমাদেরকে হিফাজতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, তাহলে আমরা জিহ্বার প্রধান গুনাহ সম্পর্কে জানতে চাই। এক, গীবাহ। জিহ্বার মাধ্যমে মানুষের অনুপস্থিতিতে তার অপছন্দনীয় সত্য কথা বলে। জিহ্বার মাধ্যমে মানুষের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে সত্য কথা বলে। কে বলে এটা? জিহ্বা। আমি যার ব্যাপারে কথা বলছি তার দোষ ত্রুটি সত্য, কিন্তু সে আমার সামনে উপস্থিত নাই, এটা কি হবে? গীবত। কি হবে? গীবত। দুই, অপবাদ, বাহতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যার বিরুদ্ধে বললাম এই জিহ্বা দিয়ে, তার ভিতরে যদি এই দোষ ত্রুটি না থাকে এটি কি হবে? মিথ্যা অপবাদ। তিন, আল কাযিব। এই জিহ্বার মাধ্যমে মানুষ কি বলে? মিথ্যা কথা বলে। এই জিহ্বার মাধ্যমে কি বলে? মিথ্যা কথা বলে। একদিন, দুই দিন, একবার, দুইবার, অসংখ্য মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, আপনার কথা দেখে মানুষ পরে অনুধাবন করবে, পরবর্তীতে আপনার অগোচরেই বা আপনার মুখের উপরে আপনার লকব লাগিয়ে দিবে। সেটি কি বলেন তো? মিথ্যাবাদী। আর মিথ্যুক, তুই কথা বললেই খালি মিথ্যা কথা কস, অমুকের নামে তুই মিথ্যা কথা বলছিস, যাচাই করে দেখছি এটা কি? মিথ্যা। তাহলে মিথ্যুককে কখনো মানুষ ভালোবাসে না। জিহ্বার দ্বারা মিথ্যা কথার প্রচার হয়, সাবধান, সতর্ক হতে হবে। চার, এই মিথ্যা, এই জিহ্বার মাধ্যমে মানুষ মিথ্যা সাক্ষী দেয়। কি দেয়? মিথ্যা সাক্ষী দেয়। কি দিয়ে? জিহ্বা দিয়ে। কি দিয়ে? ভাবছেন কখনো গভীর ভাবে? হাত দিয়ে কেউ মিথ্যা সাক্ষী দেয় না, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। তারপরে পাঁচ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন নিয়ে বিদ্রূপ করা। এই জিহ্বা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জিহ্বা দিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলে, এই জিহ্বা দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? এই জন্য এই জিহ্বা বড় মারাত্মক একটি বিষয়, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। 6 নম্বর, অকারণে ঝগড়া বিবাদ লেগে যাওয়া এবং মানুষকে গালিগালাজ করে। সেটা কোনটায়? কোন অঙ্গ? জিহ্বা। অকারণে গালিগালাজ, মারামারি, বাকবিতণ্ডা লাগায়, কোনটা? জিহ্বা। নিয়ন্ত্রণে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে এবার আসছি ভয়ঙ্কর একটা বিষয়। আমরা তো দুনিয়াতে আমাদের সিসিটিভি ফুটেজ না থাকলে
সাক্ষী প্রমাণ না থাকলে অস্বীকার করে বসি, তাই না? আমাদের যত বড় পাপী হোক, আমরা একেবারে ফেরেশতা, আমি এটা করি নাই, সাথে সাথে একটু চিন্তা ভাবনা করে না, নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে বলে আমি এটা করি নাই। এবার আপনি আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কাল বিচারের মাঠে পার পাবেন, বাঁচার কোনো পথ আছে? বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 22 নম্বর পারার শেষের দিকে অত্যন্ত সুপরিচিত একটি সূরা, সূরার নাম ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব, আজ আমি তাদের মুখের উপরে মোহর এঁটে দেব, মোহর লাগিয়ে দিব, সিলগালা করে দেব। দেখেন না, ম্যাজিস্ট্রেট আসলে কি করে দেয়? দোকানপাট সিলগালা করে দেয়, তাই না? খোলা, উঠানো একেবারে কি নিষিদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুখের উপরে, এই জবানকে একেবারে মোহর এঁটে দিয়ে লাগাম টেনে ধরবেন, বন্ধ করে দিবেন। কেন? এই জবান মিথ্যা কথা বলবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের অংশ বিশেষের ভিতরে তিনি বলছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের হাত আমার সাথে কথা বলবে, এবং কি ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পা দুটো আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দিবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিমা কানু ইয়াকসিবুন, কি যে তারা কি করত, তারা কি অর্জন করত এই হাত দ্বারা, পা দ্বারা, এই বিষয়ে তারা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং কথা এবং কাজের ব্যাপারে, এই জবানের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আদালতে কোনো ছাড় নাই, আল্লাহ ন্যায় বিচারক। যার সাথে যার পাপ হয়েছে, যার সাথে যার পাপ হয়েছে, এই অপরাধ, এই পাপ, তার সাথে তার হিসাব। এবং সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি মুসলিমদের ইসলামী শরিয়া বাস্তবায়ন থাকে, হুকুমত যদি থাকে, তাহলে ওই অপরাধীদের বিচার করবে কে? ইসলামী হুকুমত, ঠিক কিনা? তা যদি না হয়, তাহলে এর বিচার হবে কার আদালতে? আল্লাহর আদালতে। কার আদালতে? আল্লাহর আদালতে। আপনি কেন তার পিছনে, আপনি কেন তাদের বিরুদ্ধে লেগে আপনার নিজের আমলনামা আপনি ক্ষতিগ্রস্ত করবেন? আমার বন্ধুগণ, এই জন্য একজন মুমিনের করণীয় হলো কথা বলার আগে ভাবা। কথা বলার আগে কি ভাবা? ভাবতে হবে যে এই কথাটা কি আমার জন্য আল্লাহর সন্তুষ্টি বয়ে আনবে, নাকি আমার এই কথার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। তারপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত। আগেও বললাম, কোরআন তেলাওয়াত করলে মানুষের কি বৃদ্ধি পায় বলেন তো? কি বৃদ্ধি পায়? ঈমান। কোরআন যত তেলাওয়াত করবেন, কোরআন যত বুঝে পড়বেন, কোরআন যত হৃদয়ঙ্গম করবেন, কোরআন যত অনুধাবন করবেন, এ কোরআন আপনার ঈমান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আর কোরআনের উপরে যারা বিশ্বাস করবে না, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, এ কোরআন তাদের ক্ষতি শুধু বৃদ্ধি করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে জিকির করব, কি করব? জিকির। জিকিরে আমাদের জিহ্বার দ্বারা পাপ করার চাইতে, জিহ্বার দ্বারা সমালোচনা করার চাইতে, জিহ্বার দ্বারা ফাহিশা কথা বলার চাইতে, জিহ্বার দ্বারা পাপ করে সময় নষ্ট করার চাইতে আমি কি জিকির করতে পারি না? একজন অটো রিকশা চালক, সে যাত্রী পরিবহন করবে, আর যদি সে জিকির করে মনে মনে, নেকি হবে না গুনাহ হবে? রিকশাওয়ালা কি করে? রিকশার ভিতরে ছোট্ট সাউন্ড বক্সে গুনগুন করে ভালো একটা আওয়াজে বিট মারে আর গান ছাড়ে। কি করে? দিরিম দিরিম করে বিট মারে
আর গান ছেড়ে দিয়ে রিক্সাওয়ালা রিক্সা চালায়। রিক্সায় যারা বসে তারা আনন্দ চিত্তে প্রফুল্ল চিত্তে তারা ভ্রমণ করে, নেকি হয় না গুনাহ হয়? বাসের ভিতরে আপনারা দেখবেন, আপনি দূর কোথাও রওনা দিচ্ছেন, দূরের পথ, আপনার ক্লান্তি আর আপনার মানসিক পরিশান্তর জন্য তারা গান ছেড়ে দেয়, বিভিন্ন গান। বলেন তো, গান মানুষের হৃদয়কে চাঙ্গা করে নাকি মানুষকে অতীতের পাপের দিকে এবং জেনা ব্যভিচারের দিকে ধাবিত করে? কোনটা? গান মানুষকে অতীত ইতিহাস মনে করিয়ে দেয়, বুঝেন নাই? গান মানুষকে অতীত পাপের ইতিহাস মনে করিয়ে দেয়, বুঝেন নাই কথাটা? গান দিয়ে আবার বলে আগে কি সুন্দর দিন কাটাইতাম, বলে না? বলে কিনা? বিভিন্ন কথাবার্তা গানে গানে তুলে ধরে। গান মানুষের আত্মার প্রশান্তি নয়, গান হলো মানুষের পিছনের জীবনে ঘটে যাওয়া পাপকে স্মরণ করিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, গান নয়, আপনার এই জবানকে আপনি শান্ত রাখবেন, তরুতাজা রাখবেন জিকিরের মাধ্যমে। তারপরে কি? বেশি বেশি ইস্তিগফার করবেন। তারপরে কি? এই জবান দিয়ে কি কাজ করলে সবচাইতে বেশি কিয়ামতের মাঠে কাজে লাগবে বলেন? এই জবান দিয়ে কোন কাজ করলে কাল কিয়ামতের মাঠে সবচাইতে উপকারে আসবে? একটা কথা বলেন। দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত যদি এই জবান দিয়ে করে যেতে পারেন, তাহলে এই দ্বীনের দাওয়াতের কাজ হলো কাল বিচারের মাঠে আপনার জন্য সবচাইতে মূল্যবান এবং কাজে আসবে, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? তারপরে গীবত, চগলখুরি, মিথ্যা, অশ্লীল কথা, অশ্লীল ভাষা, এগুলো থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করব। তারপরে ভুল হয়ে গেলে, জবান থেকে ফাহিশা কথা বের হয়ে এলে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব। এবং কোন ব্যক্তির যদি সম্মানহানি করি, তার মর্যাদা অক্ষুণ্ণ করি, তাহলে আমরা যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, কারণ এটি তার হক। তার অধিকার নষ্ট করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাকড়াও করবেন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, পরিশেষে একটা কথা বলতে চাই, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি আপনার দোষ ত্রুটি সব কিছু নিয়ে বর্ণনা করতে 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 আমার এই হায়াতের সম্পূর্ণ সময় ব্যয় করি, তাতে আমার কোনো লাভ আছে? লাভ আছে? কিন্তু আমি যদি আমার ব্যক্তির যেই দোষ ত্রুটি আছে এগুলি জানার পরে আমি যদি আল্লাহর কাছে তওবা করি, নিজেকে যদি সংশোধন করে ফেলি, তাহলে আমার লাভ আছে না লস আছে? লাভ আছে। তাহলে পাগলেও নাকি নিজের লাভ বুঝে, পাগলেও নিজের লাভ বুঝে। আজ থেকে নিজের লাভ, নিজের ক্ষতি বুঝার চেষ্টা করেন, নিজেকে নিয়ে গবেষণা করুন, নিজেকে সময় দিন, নিজের আত্মার প্রশান্তি খুঁজুন, আর নিজেকে পরিশুদ্ধ করে মহান রবের কাছে ঈমানের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকারের গীবত, সকল প্রকারের পরনিন্দা এবং জবানের জিহ্বার ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।